চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। আমি আসলে নিজে না বুঝতে পারিনি যে এত বড় অন্যায় করতে যাচ্ছি। যাই হোক, আমি খুব বেশি যে ইনভলভ হয়ে গেছি ওরকম কিন্তু না। আসলে এটা ছিল কালকে কোনো একটা সময় রিফ্লেকশন। তারপরও ধন্যবাদ আমাকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি কোথায়? আপনি যেখানে আছেন ওইখানে থাকেন। একটু যদি নড়েন আপনাকে আমি খুন করে ফেলবো। এটাই বাকি ছিল না?
লাগছিল না তখন। তাহলে তো এই দৌড়ানোর কষ্টটা। আমি এতদিন শুধু আত্মহত্যার পদ্ধতিটা নিয়ে ভাবছিলাম, আত্মহত্যা যে করবো এটা নিশ্চিত ছিল। কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার কাছে আমি কি পরিমাণে খুঁজেছি, ও খোদা, কি অসহ্য পাগলামি যে আমি করেছি সেটা যদি আপনি বুঝতেন। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, পাগল। তুমি নাগিন নাচ জানো? হোয়াট? নাগিন নাচ, ওই যে। সরি, কি বললেন? জানো না? না, অবশ্য না জানলে কোনো সমস্যা নেই। চলো আমরা বরং ওই এক কাজ করি, রাস্তার মোড়ে চলে যাই, তারপর উঁচু মতো একটা জায়গায় দাঁড়িয়ে আমি ঘোষণা দিই আর তুমি আমার পাশে হাত ধরে দাঁড়িয়ে থাকো। অবশ্য গান জানলে ভালো হতো, ওই যে তাহলে ওই শচীন দেব বর্মনের শোনো গো দক্ষিণা হওয়া ওই গানটা গাওয়া যেত। তো গানটা যেহেতু জানো না, চলো আমরা বরং ঘোষণাটা দিই। পৃথিবীর 600 কোটি বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা আমরা সবাইকে জানিয়ে দেই। না জানালে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইতিহাসের কাছে খলনায়ক না হয়ে নায়ক হওয়ার পথে দুটো পা বাড়িয়ে দাও হে বালিকা, প্লিজ। বুঝেছি, এক থাপ্পড়ে হয়নি না? সরি, থাপ্পড়? থাপ্পড় যেন কি জিনিস? ডেমো না? আচ্ছা, ওই ঘোষণাটা যেন কি? শোনেন, আর কিছুদিন পরে দেখা হলে আমি পাগল হয়ে যেতাম, কিন্তু এখন আমি পাগল হইনি, সুস্থ। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিতে থাকেন, আমি গেলাম। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। নমস্কার। নমস্কার। এত রাত্রে কি হয়েছে? একটা কথা বলার দরকার ছিল। হ্যাঁ বলেন। ও আব্দুল আলী, তুই যা, আমি আসতেছি। হ্যাঁ এবার বলেন। টাকা লাগবে? না, এখন লাগবে না, অন্য একটা কথা বলেন। মানুষজন এই কথা সেই কথা বলতেছে। আমার বর্তমান স্ত্রীর সাথে আমার বনিবানা হয় না আজ বহু বছর ধরে। সবাই এই কথা জানে। আর স্ত্রী বর্তমান থাকলেও মুসলমান ধর্মে দ্বিতীয় স্ত্রী জায়েজ আছে। ভগবতীরই আমার পছন্দ হয়েছে, মনে ধরছে, আমি তার বিবাহ করতে চাই। আর এখনকার দিনে হিন্দু মুসলমানের বিবাহ তো কোনো সমস্যা নাই। ভগবতী যদি ইচ্ছা হয় ধর্ম পরিবর্তন করতে পারে, আর পরিবর্তন না করলেও কোনো আপত্তি। আপনি তার পিতা, প্রয়োজন হলে তার আপনি জিজ্ঞেস করেন, তার সাথে কথা বলেন। এই বিষয়ে আমার আর কোনো কিছু কথা বলার নাই। আপনার কিছু বলার আছে? ভগবতীও আমার পছন্দ করে, আমার মনে হয় এইটা ভগবান আপনার মঙ্গল করছে।
আম্মা খবরদার, তুই আর কখনো শাহিদের বাসায় যাবি না। সেদিন কয় টাকা আনছিলি ওর কাছ থেকে? বেশি না, 1010। আচ্ছা ঠিক আছে, সামনের হাটবারে আমি পাট বেচে টাকা পাঠাই দেবা না, তুই যাই দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। তুমি কি কষ্ট পেয়েছো আম্মা? হ্যাঁ পাইছি। আচ্ছা তুষার, তোর তো এটা করে একেবারেই সাজে না। তোর বাপ নেই, একটা ভাই পাগল, আমরা 3টে মানুষের সামনে তুই ছাড়া তো আর কেউ নেই। তুই আর 10টা ছেলের মতো হতে যাবি কি জানি? তুই যে কাজটা করতেছিস সেটা এই বয়সে করাটা অন্যায় না, কিন্তু তোর তো এদিক ওদিক তাকালি চলবি না। তুই যদি ভালো মতো মানুষ হতে পারিস তাহলে শাহেদা নিজে আইসে তার মায়াডারে আমাদের হাতে তুলে দিয়ে যাবে। বাবা আর কটা দিন ঠিক মতো পড়াশোনা কর, আমি টাকা পাঠাই দেবানে। আর বাপ শোন, ওই ঠিক মতো নামাজটা পড়িস বাপ। আচ্ছা আম্মা, তুমি মন খারাপ করো না, ওই চিন্তাও করো না, মাত্র তো কয়টা দিন, একটু ধৈর্য ধরো। ওই ভাবি ভালো আছে তো না? হ্যাঁ আমরা সবাই ভালো আছি রে। রাখি তাহলে, খোদা হাফেজ। আব্দুল আলী, তুই যা। এই শোন শোন, একটা কথা, এই বিষয়টা জানি কেউ না জানে। কোন বিষয়টা চেয়ারম্যান সাহেব? কোন বিষয়টা সেটা তুই জানাস, আমার আবার মুখ খুলে বলতে হইব? জি আচ্ছা। ভগবতীর আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা আপনি কি বললেন চেয়ারম্যান সাহেব? আপনি না সাচ্চা মুসলমান। ধর্ম নিয়ে তোর মাথা কামান লাগবে না, আমি যেটা বললাম সেইটা মনে রাখ। জি। এই কথা জানি কেউ আর জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। জি না, কেউ জানবো না। তাহলে যা, এখন যা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত দেরি হলো কেন? হ্যাঁ স্যার ভাঙ্গা পথ তো, একটু হাইটে হাইটে আসতে একটু দেরি হলো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক। হ্যাঁ আচ্ছা, আসো ভগবতী, আসো আসো। এই যে, আসো তোমার দেখাই। এইটা ছিল মুরগির খামার, এখন এটা বন্ধ করে দিছি, বাড়ি তুলতেছি তো। আসো তোমার সব ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখো, সামনে সব কাঠ মিস্ত্রিরা কাজ করতেছে, এইখানকারই গাছ গাছ কাইটা এইসব দিয়া ফার্নিচার বানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতো কাজ হইতেছে তো? চলছে। আচ্ছা ভালো ভালো, বুঝছো? আমি ঠিক করছি বাজারে কোনো রেডিমেড কোনো ফার্নিচার আমি কিনবো না, আমার এইখানকার গাছ দিয়া আমি ফার্নিচার বানাবো, খাট বানাবো, ড্রেসিং টেবিল বানাবো, সোফা সেট বানাবো। হ্যাঁ চল ওদিকে তোমার আরো দেখ। এইটা কর। হ্যাঁ এই দেখো, ঘুরে ঘুরে দেখো, দেখছো পুকুরে মাছ আছে। চলো ভালো যাও। যাও।
বলেছিলাম না, আমি বলেছিলাম আইতে এলেও ভগবতী এখন আর তোমার নেই। তোমার চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে